কেউ কেউ বলে মুসলমানরা বড় জালে। আমরা বললাম কেমনে? দয়া নাই মায়া নাই, পশুর থেকে এমনি করে জবে করে দেয়, ওই পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবে। মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ড ব্যথা পায় না। একটু জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস, আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে তারা বালা করে দাঁত দিয়ে লো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাইনি। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রাতিরিক্ত ভাবে প্রেসার দিল, ওইটা ব্যথায় যখন রূপ হলো, এই চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলা আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেইনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটায় যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্তস্রাব, জোরে বলেন না রক্তস্রাব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে। আর আপনারা জানেন রক্ত মানে বিষ। ওই রক্ত যতক্ষণ গোশতের সাথে থাকবে, ওই গোশত খাওয়া। সেজন্য পশু জবে করার পর এইবার দেখবেন আপনারা, যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায়, তারপরে কষায় এসে আস্তে আস্তে খালানো শুরু করে। আপনি যখন তার পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন, তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোশতের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়। গোশত আপনার জন্য পবিত্র হয়ে যায়, বিষাক্ত হওয়ার কোনো সুযোগ